আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো টাটকিনি মাছ দিয়ে বেগুন আর টমেটো দিয়ে টক রান্না করা। টাটকিনি মাছগুলো দিয়ে নিলাম, দিয়ে লবণ, একটু রসুন বাটা দিয়ে দিব, একটু জিরা বাটা দিয়ে দিব, একটু হলুদ, মরিচ দিলাম, একটু হলুদ দিয়ে দিব। টাটকিনি মাছগুলো একটু সামান্য একটু তেল, সরিষার তেল দিয়ে দিব। এই মাছটি মেখে নিব। এখানে সরিষার তেল আমি দিয়ে গরম করে নিলাম। এখন মাছগুলো দিয়ে মাছগুলো আমি উঠাই দিই। আর এই কাঁটার মাছগুলো, টকের মাছগুলো আমি বেশি বাজবো না। মাছ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এখন কড়াইটা গরম হয়ে গেছে, এখন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিই। গরম হয়ে গেছে, একটু পেঁয়াজ দিয়ে দিই, দিয়ে পেঁয়াজটা একটু ভাজা দিয়ে দিই। পেঁয়াজটা আমি একটু ভাজা হয়ে গেছে, এখন রসুন বাটা দিয়ে দিব, একটু জিরা বাটা দিয়ে দিব, লবণ দিয়ে দিব, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিব, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব, একটু মরিচের গুঁড়া দিয়ে দিব। এখন সামান্য একটু পানি দিব মশলাটা কষানো। সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে। এখন বেগুনগুলো দিয়ে দিব। বেগুনটা নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে রেখে এভাবে নাড়াচাড়া দিয়ে দিলাম, দিয়ে এখন ঢাকনা দিয়ে রেখে দিলাম। আসলে বেগুনটা নাড়াচাড়া দিয়ে দিব। কষানো হয়ে গেছে, এখন টমেটোগুলো দিয়ে দিব। টমেটোগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। বেগুন আর টমেটোটা নাড়াচাড়া দিয়ে দিলাম। এই যে একবার গলা গলা হয়ে গেছে। এখন গরম পানি দিয়ে দিব। এখন লবণ দিয়ে দিব, আর একটু তেঁতুল দিয়ে দিলাম, সাথে একটু চিনি দিয়ে দিলাম, 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া দিয়ে দিব, দিয়ে ভাজা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে দিব। এখন ঢাকনা খুলে নাড়াচাড়া দিয়ে দিব, দিয়ে জিরা ফাঁকি দিয়ে দিব, দিয়ে ঢাকনাটা একটু খোলা রাখবো। এই যে আমার টক রান্না হয়ে গেছে প্রায়। এখন ধনিয়া পাতা দিব, দিয়ে নামিয়ে নিব। ধনিয়া পাতা দিয়ে দিলাম। সবাই বলবেন আমার টক রান্না করাটা কেমন হয়েছে।